নিয়ে চললাম তোমাদের আমার ডেলি আপডেট। তা বন্ধুরা, আমি গতকাল তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, আমার কিছু রিজন ছিল, সেখানে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আশা করছি আজ থেকে কিন্তু তোমরা আবারও ভিডিও পাবে এবং খুবই চেষ্টা করব যে আজ রাত থেকে কিন্তু তোমাদের জন্য লাইভ এপিসোড আনার জন্য। আজকে রাত থেকে কিন্তু লাইভ হবে তোমাদের জন্য, তাই অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো লাইভ ডিসকাশন শোনার জন্য। এবং প্রত্যেকটা প্লেয়ার নিয়ে অ্যানালাইসিস হবে, প্রত্যেকটা কোচ নিয়ে অ্যানালাইসিস হবে, তাই অবশ্যই কিন্তু তোমরা লাইভে জয়েন করে নিও। তা যাই হোক, চলো আজকের মূল আপডেট শুরু করা যাক। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা আমি দেব সেটা হলো একটা খারাপ খবর দিয়ে তোমাদেরকে শুরু করি। সেটা হলো 33 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ইউসুফ এজজারিকে নিয়ে। এই ইউসুফ এজজারি তোমরা সবাই জানো গত মরশুমের গোল্ডেন বুট উইনার প্লেয়ার ছিল ইস্টবেঙ্গলের। এই প্লেয়ারটি কিন্তু এবার ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল এবং তিনি অন্য ক্লাবেই জয়েন করতে চলেছে। এবং আমাদের ভারতীয় লিগ থেকে তার কাছে অফার থাকলেও তিনি যতটুকু জানিয়েছেন যে আমি যদি ভারতে খেলি তাহলে সেটা হবে ইস্টবেঙ্গল ছাড়া আমি অন্য কোনো ক্লাবে ভারতে খেলবো না। তিনি সেই কারণে কিন্তু আমাদের ভারতের অফার রিজেক্ট করেছে এবং তিনি বাইরের দেশের অফারই অ্যাকসেপ্ট করতে চলেছে এবং সেখানে কিন্তু তিনি যেতে চলেছেন। আমাদের ইস্টবেঙ্গল কিন্তু তাকে রাখতে চায়নি বা রাখছে না, সেই কারণে কিন্তু তিনি ছেড়ে দিতে চলেছে। আর সবথেকে বড় বিষয় যে এই প্লেয়ারটি এমন একটি প্লেয়ার ছিল, মোটামুটি আমরা দেখেছিলাম যে ভালোই প্লেয়ার ছিল। ক্লিটন সিলভার পরে যদি কেউ আমাদের মন কাটতে পারে স্ট্রাইকার হিসাবে, সেটা হলো কিন্তু এই ইউসুফ এজজারি। তিনি মাঠে নামলেই আমরা একটা জিনিস ভাবতাম যে তিনি হয়তো গোলটা করবেন, অ্যাটলিস্ট একটা গোল করবেন। তিনি বেশিরভাগ টিমের কাছেই কিন্তু দুটো করে গোল দিয়েছেন, খুবই কম টিমের কাছে কিন্তু একটি করে গোল দিয়েছে। তাই সে জায়গায় তিনি যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ কিন্তু তার ইম্প্যাক্টটা মাঠে ফেলার চেষ্টা করেছিল। এই প্লেয়ারটি মোটামুটিভাবে খুবই ভালো প্লেয়ার ছিল বলা যেতেই পারে। গোল্ডেন বুট জয়ী প্লেয়ার, তার তো একটা ডিমান্ড থাকবে, সেই ডিমান্ডটা তিনি করেছিলেন, সেই ডিমান্ডটা কিন্তু পূরণ করতে চায়নি ইস্টবেঙ্গল, তার কারণে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই ইউসুফ এজজারি দেখা যাক যে পরবর্তী মরশুমে তিনি কোন টিমে যায়, যে টিমে যাক তার জন্য শুভকামনা রইল, তিনি যেখানে যাক ভালো মরশুমটা তার কাটুক। চলো এরপরে যদি চলে আসি আমার একটু পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা একটু অন্য আপডেটে, মানে অন্য ক্লাবের নিয়ে। 25 বছর বয়সী রাইট মিডিওর প্লেয়ার আব্দুল রাব্বিকে নিয়ে। এই আব্দুল রাব্বি রাইট মিডিওর পাশে রাইট ব্যাক ও রাইট উইংয়ে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে কিন্তু তিনি পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার ছিল, গত মৌসুমে এফসি গোয়ার হয়ে খেলেছিলেন, তারপরে তিনি কিন্তু ফ্রি প্লেয়ার ছিল। এফসি গোয়া তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলেও তিনি কিন্তু আর এফসি গোয়ার সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করতে চায়নি। তিনি কিন্তু মুভ করলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। 2+1 ইয়ার ডিলে কিন্তু তিনি নর্থ ইস্টে মুভ করলেন এবং নর্থ ইস্টের আগামী মরশুম থেকে আমরা দেখতে পাবো কিন্তু তাকে নর্থ ইস্টের জার্সি গায়ে। এবার সেখানে নর্থ ইস্টের জার্সি গায়ে তিনি কতটা সাফল্য আনতে পারবে বা তার নিজের কেরিয়ারের জন্য কতটা ভালো কিছু করতে পারবে, সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। এরপরে চলে আসি পরবর্তী আপডেটে, সেটা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে ইস্টবেঙ্গলের বিদেশিরা এবং কোচ হাবাস কবে আসবে, কারণ সবাই জানো যে সামনে 25শে জুলাই ডার্বি ম্যাচ রয়েছে, ডুরান্ড কাপের সিজন শুরু হচ্ছে। এই মরশুমের সিজনটা শুরু হচ্ছে সিনিয়র টিমের 25 তারিখ থেকে। তা সেই মতো তারা কবে আসবে, তাড়াতাড়ি তো আজকেই তো ডেট হয়ে গেল 13 তারিখ, তা সেখানটা কবে আসবে আর মাত্র 10-11 দিন মতো বাকি আছে। তা সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে এটুকুনি জানিয়ে রাখি যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে 10 দিন আগেও পররাষ্ট্র মন্ত্রণালয় কাগজপত্র জমা দিলেও কিন্তু এখনও পর্যন্ত ভিসার কোনো গল্প হয়নি। আরও যতটুকু জানা যাচ্ছে সূত্র মারফত যে একটু কিন্তু লেট হলেও হতে পারে, তার জন্য কিন্তু ডার্বি ম্যাচে কোনোভাবে বিদেশি এবং আমরা কোচ হাবাসকে কিন্তু দেখতে পাবো না। তারপরে হয়তো আমরা দেখতে পারি এবং সেটা পুরোপুরি নির্ভর করছে ভিসার ওপরে, যে ভিসাটা কখন আসতে চলেছে বা ভিসাটা কখন পাবে তারা, সেটার ওপরেই কিন্তু নির্ভর করছে। কাগজপত্র কিন্তু অলরেডি জমা দেওয়া হয়ে গেছে, যত তাড়াতাড়ি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেবে তত তাড়াতাড়ি কিন্তু এই প্লেয়ার এবং কোচগুলো কিন্তু আসতে পারবে। আর এছাড়াও তোমাদেরকে আরও একটা আপডেট দিয়ে রাখি যে ইস্টবেঙ্গল কিন্তু তোমাদেরকে আগের দিনই আমি জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল একটা আর্জেন্টাইন সেন্টার ব্যাকের সঙ্গে কথাবার্তা বলছেন, যার নাম হলো গঞ্জালো মোটেস। এই গঞ্জালো মোটেস 28 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার, তার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেকটা দূরই এগিয়ে গেছে এবং মার্কাস মার্গুলা তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে আর্জেন্টাইন সেন্টার ব্যাক কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে। তিনি কিন্তু এই ইন্ডিয়াতে নতুন, তাই সেই জায়গা থেকে আমরা ধরতে পারি যে গঞ্জালো মোটেসের সঙ্গেই কিন্তু কথাবার্তা চলছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম। এবার দেখার বিষয় থাকবে শেষ পর্যন্ত শিলমোহরটা পড়ে কিনা এই গঞ্জালো মোটেসের ওপরে, নাকি অন্য কোনো আর্জেন্টাইন প্লেয়ার আসে, সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে। কিন্তু এখনও পর্যন্ত যতটুকু আমরা আপডেট পেয়েছি যে গঞ্জালো মোটেসের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে।
দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাদেরকে মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আমাদের আজকে ভিডিওটা এইটুকুনি। যাদের ভালো হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করে নিও। আর যারা এখন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজ ফলো করোনি তারাও কিন্তু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ পেজটা ফলো করে নিও। আর আবারও বলছি, আজ রাত থেকে কিন্তু লাইভ হতে চলেছে, তাই অবশ্যই কিন্তু সবাই লাইভে জয়েন করো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।